মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 9th সেপ্টেম্বর, মানডে। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে আম, শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো, আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। সকালটা কিরকম শুরু হলো বলো তো? উঠেছি অনেক সকালে, 6টার সময় উঠেছি। উঠে আবার এসে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে আবার ছেলেকে 6:30টায় ডাকলাম, ছেলে উঠে পড়তে বসলো। আর আমি উঠে পড়লাম, আমার বর উঠে পড়লো। আর উঠে দেখছি আজকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বাইরেটা খুব সুন্দর, ভালো লাগছে বেশ। এত রোদের প্রখর তাপ ছিল না, তো সেটা থেকে আবার একটুখানি রিলিফ। তো আবার রোদ না উঠলেও প্রবলেম। তো আজকেই আমি সবাই ভাবছিলাম একটু আলমারি থেকে জামা কাপড়গুলো রোদে দেবো, বাট আজকেই বৃষ্টিটা আসতে হলো। এতদিন আসছিল না। ওকে, তো চলো, এই ঘরে ছেলে পড়ছে, আমি বেশিক্ষণ কথা বলে ডিস্টার্ব করবো না। ওই ধারের ঘরটা একদম ঘেঁটে হয়ে যাচ্ছে, বিছানা টিছানা পুরো ছেলের বইয়ে ছড়াছড়ি, যার জন্য আমি এই ঘর থেকে ব্লগটা চালু করলাম। ওকে, তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক, আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। কালকে মানে গতকাল সন্ধ্যের পর ছেলে পড়ছিল, সেই সময় কি করব, তো আমি কি করেছি, ড্রেসিং টেবিলটা আমার গুছিয়েছি। দাঁড়া, তোমাদেরকে একবার দেখাই কেমন হয়েছে, বলো কিন্তু। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভেতরটা। এটা হচ্ছে ফার্স্ট র্যাকটা, যেখানে কিনা আমার সমস্ত মেকআপের সরঞ্জাম আছে, ফাউন্ডেশন, সিরাম, পাউডার, সানস্ক্রিন, গুলাবারি, অ্যালোভেরা জেল, লিপস্টিক। আমার লিপস্টিকের কালেকশন, আমার লিপস্টিক ভীষণ ভালো লাগে। আমি হাতে নেল পলিশ করতে পছন্দ করি না, ওই জন্য এই যে 3টে কালার মাত্র। আর লিপস্টিকের কালেকশন আমার প্রচুর। আমার লিপস্টিক পরি তো অবশ্যই, বাট আমার লিপস্টিকের কালেকশন রাখতে খুব ভালো লাগে, লিপস্টিকটা আমি খুব করি। এটা হচ্ছে ফার্স্ট র্যাকটা। আর এটা জানো তো, সাজানোই আছে এখানে এরকম, আমি এইসব লাগাই না, আমার ভালো লাগে না। এটা হচ্ছে সেকেন্ড র্যাকটা, এখানে যত রাজ্যের ইমিটেশনের কানের হার ওইসব রাখা আছে। আর এই সেম দুটো এবছরে রাখিতে ভাই দিয়েছিল আমাকে। আর এই যে নিচের তাকটা। এই হচ্ছে টোটাল লুক। আচ্ছা, দেখি এবারে এই সাইডটা আর এই দিকের এই সাইডটা পরিষ্কার করব। কালকে আপাতত রাত্রিবেলা যতটুকুনি টাইম পেয়েছিলাম এইটুকুনি পরিষ্কার করেছি।
তো ছেলে পরীক্ষা দিতে যাবে, তো সেজন্য ওর স্কুলের ইউনিফর্মটা আমি আয়রন করে দিলাম, দিয়ে সব গুছিয়ে দিলাম। ও 8টা বাজলে উঠবে, উঠে এবার স্নানে যাবে। আমি দুধটা গরম করে রাখি, ও উঠলে ওকে কর্নফ্লেক্স দিয়ে দেবো। আমার হাজব্যান্ডও দুধ কর্নফ্লেক্স খেয়ে কাজে বেরিয়ে যাবে, আমিও একটু ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব। আর আপাতত এখন আমার যা কাজ সেটা হচ্ছে এই ঘরের বিছানাটা গোছাবো। ওখানে মাজা ঠাকুরের বাসনগুলো সব রাখা আছে, ওগুলোকে পরিষ্কার করে ওইখানে গোছাবো। গুছিয়ে এই জায়গাটা একটু ঠিক করে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজ। ওকে, তো চলো সঙ্গে থাকো। ওকে, তো ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এই যে ওর খাওয়াও হয়ে গেছে। আর সকাল সকাল এক প্রস্ত আমিও পড়াশোনা করে নিলাম। আর ওরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। ও বেরোবে কাজে। বৃষ্টি পড়ছে মারাত্মক জোরে, যার জন্য বেরোতে পারছে না। আমার এখনো খাওয়া হয়নি, আমি ওই যে বললাম এক প্রস্ত পড়াশোনা করে নিলাম ছেলের হয়ে। তো এবারে ওরা বেরিয়ে যাক, বেরিয়ে গেলে আমি শান্তি করে খাবো। আমি এখন খাবোই না, বিশেষ করে আমার ছেলে। ওরে বাবা! তো ওকে এই যে সব গুছিয়ে গাছিয়ে হাতের কাছে রেডি করে দিলাম, এবার বেরোবে। ওকে, তো চলো বেরিয়ে যাক, পরে আবার এসে কথা বলছি। ওকে, তো বাবা এবার সব শান্তি। তো এবারে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে সমস্ত কাজবাজ সারবো। বড় বেরিয়ে গেছে, বেরিয়ে যায় বলতে এখনো পুরোপুরি বেরিয়ে যায়নি, নিচে কারখানাতে বোধহয় কেউ এসছে কথা বলছে। আর ছেলে বেরিয়ে গেছে। আমি ফ্লাফিকে খেতে দিয়ে দিয়েছি। ফ্লাফি কুচুর মুচুর করে এখন যে খাচ্ছে, কি বলে, ক্লাক্স খাচ্ছে। তো ওকে তোমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছ না, কারণ কি ওর ওই যে বললাম শরীরটা ভালো না, ঠিক হয়ে এসছে,
সময়। আর 2-3 দিন পর ওর স্নান হয়ে যাবে, তারপর থেকে তোমরা দেখতে পাবে আবার ওকে নিয়মিত। তো ও ক্যামেরায় আসতে পারছে না, ওরও মন খারাপ হয়ে যাচ্ছে। দেখো তো কিরকম পোজ দেয় ওর দিকে ক্যামেরা ধরলে। আসলে ওদের এই সময়টা 6 মাস ছাড়া ওদের এই টাইমটা আসে। এই টাইমটাতে ওরা একদমই আলাদাভাবে ওদেরকে রাখতে হয়। তো যার কারণেই ওকে দেখাচ্ছি না সেইভাবে। আর ও ওর ফেভারিট জায়গায় আছে, খাটের পাশে। ঠিক আছে? তো এখন আপাতত শুয়ে শুয়ে খাচ্ছিল। খাওয়া হয়ে গেছে। শুয়ে পড়েছে। তো যাই হোক, ওকে খুব শিগগিরই দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি ততক্ষণ কাজবাজগুলো সারি। আর তোমাদেরকে কালকে আমি গতকালের ব্লগটাতে আমার ছেলের আঁকা কিছু ড্রয়িং দেখাতে চেয়েছিলাম। কিন্তু এমনই অবস্থা হলো যে আমি যখন এডিট করছি, এডিট করে যখন করতে দিয়েছি, এক্সপোর্ট করতে দিয়েছি, সেই সময় আমি মোড়তে কি করেছি, বেশ কিছু জিনিস ডিলিট করতে করতে আমার ছেলের আঁকাগুলোকেও ডিলিট করে ফেলেছিলাম মেইন জায়গা থেকে অ্যালবামসে গিয়ে। ব্যাস সেদিকে এডিটিংয়ে প্রবলেম হয়ে গেছে। এবার যার জন্য একটা জায়গায় দেখবে মানে ওই যখন ওর আঁকাটা দেখানোর স্টার্টিং হচ্ছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো খুব বাজে লেগেছে আমার। পরে আমি ওটা না চেক করেও ছেড়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে। তো আজকে আমি এখন আমার ছেলের আঁকাগুলো আবার সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। তোমরা ওগুলো দেখে নাও ভালোভাবে। ঠিক আছে? দেখো, আশা করছি ভালো লাগবে। একদম মানে স্টার্টিং থেকে তো নেই। মানে কিছু আছে যেগুলো বেশ কিছু দিন মানে বছর খানেক আগের আঁকা, সব মিলিয়ে মিশিয়ে আমি দিয়েছি। ঠিক আছে? তো ওর অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আঁকা না ওর টিচাররা নিয়ে নেয় স্কুলের, ওটাই হয়ে যায় প্রবলেম। এই এখন একটা আমার ছেলে একটা আঁকছে, আমি কালকেই বলেছিলাম, ওটা এখনো পর্যন্ত ওই পড়ার জন্য কমপ্লিট আছে। জিওগ্রাফি পরীক্ষা তো, তো পড়াশোনার চাপ ছিল, ওই জন্য ওটা কমপ্লিট হয়নি। আগামীকাল আছে আর্ট। তো সে যেটা পরীক্ষা হবে সেই আর্টের এটা প্র্যাকটিস করবে, করে যদি টাইম পায় তো ওটা আজকে কমপ্লিট করবে। ওটা আর খুব কমই বাকি আছে কমপ্লিট হতে। তো ওইটা হচ্ছে, তো ওইটাও আমি বলেছি স্কুলে নিয়ে যাবি না, ওটা আমি ঘরে রেখে দেবো। নাহলে ওটা নিয়ে গেলেও ওর টিচাররা নিয়ে নেবে। ওর ভালো ভালো আঁকাগুলো সব ওর স্কুলের টিচারদের কাছে দেখবে, দেখে যেই ভালো লাগবে টিচাররা নিয়ে নেয়। তো ঠিক আছে, ভালো লাগে জিনিসটা যে ওনারা পছন্দ করেন। ওই জন্যই বলছি যে ম্যাক্সিমাম ভালো ভালো আঁকাগুলো আমার ঘরে নেই, সব ওর স্কুলের টিচাররা নিয়ে নেয়। ওকে তো আপাতত যে কটা পেয়েছি তোমাদের সাথে আবার পুনরায় সমস্তটা শেয়ার করছি, তোমরা দেখো, আশা করছি। আর আমি ঝটপট কাজগুলো এবার সেরে নিই। আমার কাজ বাজ সারা হয়ে গেছে। আমার থুতনির মতন অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলাম। সব কাজ সারা হয়ে গেছে মানে হচ্ছে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, কমপ্লিট। এবার হচ্ছে রান্না। আর আজকে করব, কি করবো বলো তো? আচ্ছা, আগে করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কি করা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেবে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমাদের বাড়ির পাশটায় একটু জায়গা আছে, সেখানটাতে কত কচু শাক হয়েছে দেখো।
কতটা কি বুঝতে পারলে আমি জানি না, তবে ওই ওখানটা পুরোটা না কচু মানে কচু খেতে আছে প্রচুর প্রচুর। ওই দিকটা একটা মানে বড় জায়গা জুড়ে শুধু কচু শাক হয়ে আছে। ওখানটাতে এখন জঙ্গল হয়ে আছে। ওই আমাদের জমি যখন প্রমোটিং এ দেওয়া হয়, প্রথম দিকটায় এসে যত বড় বড় গাছ ছিল, নারকেল গাছ, সুপারি গাছ, সব তো কেটে দিয়েছিল। সেই সময় জায়গাটা পরিষ্কার ছিল, তো এসে অনেকে কচু শাক কেটে নিয়ে যেত। কিন্তু এখন ওখানটা খুব জঙ্গল হয়ে গেছে। যদিও আবার শুনছি মিউটেশনের জন্য কর্পোরেশন থেকে লোক আসবেন, তো সেই জন্য আবার পরিষ্কার করা হয়েছে কিছুটা। তো ওই জন্য দেখা যাচ্ছে। তো ওই দিকটাতে প্রচুর শাক হয়ে থাকে। কেউ যদি জানতে পারে ওখানে অত শাক হয়ে আছে না, এসে সব তুলে নিয়ে কেটে নিয়ে চলে যাবে। এই সামনে রান্না পুজো আসছে তো, বিশ্বকর্মা পুজোর সময় দেখবে তখনই হয়তো এসে অনেকে কেটে কুটে নিয়ে চলে যাবে। ওকে, তো আমরা আমার বড় যা মাঝে মাঝে নেয়, কিন্তু আমি নিই না। তার কারণ কি, ওইসব কাটাকুটির ঝামেলাও আমার দ্বারা হয় না। আমার বড়রা অত সময় নেই। সেই জন্য কি হয়, যখনই খেতে ইচ্ছা করে বাজার থেকে একদম পিস পিস করে কেটে খোলা ছাড়িয়ে বিক্রি হয়, ওই নিয়ে এসে রান্না হয়। এই যেমন বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমিও রান্না করে রাখবো। আমাদের রান্না পুজো নেই, কিন্তু কিন্তু আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানবে, আমরা এই যে মানে করে রাখি, করি, কারণ আমরা কোথাও যাই না তো। তো সেই জন্য করে রাখি, ইচ্ছা হয় খেতে। আমি সব থেকে বড় কথা ভাবতে চেষ্টা করি আমার ছেলেকে সমস্ত কিছু মানে সব কিছু ফিল করানোর। ঠিক আছে, ও যাক, কারোর বাড়ি যাক বা না যাক, নিজের ঘরে বসেই যেন সব কিছুর মজাটা পায়। ঠিক আছে, ওর যেন কখনো মনেতে কোনো না থেকে যায়, কি বলবো ওটাকে, কি বলা যায়, মনে পড়ছে না, মানে কোনো রকম আক্ষেপ আক্ষেপ না থাকে যে আমি এটা করিনি, আমি ওটা পাইনি, ওটা আমি খাইনি, এই জিনিসটা যেন না হয়। তো সেই জন্য চেষ্টা করি যতটা ক্ষমতা আছে ততটা। এই তো স্বামী আর সন্তান নিয়ে সংসার, আর তো শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছেন, সেরকম তো আর কেউই নেই। আর বাকি যারা আছে তারা সেই না থাকার মতন, ওরা না থাকাই বরঞ্চ ভালো, থাকলেই ঝামেলা। কারণ কি, ওই যে মানে ঘর শত্রু বিভীষণের থেকে মানে বাড়ির বড় শত্রুর থেকেও ঘরের শত্রু হচ্ছে প্রচণ্ড মারাত্মক জিনিস। তো ওর থেকে ভালো নিজের মতন নিজে থাকা। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার স্নান হয়ে গেছে, আমাকে দেখেই বুঝতে পারছো। স্নান টান সেরে টেরে নিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এই একটু চুল টুলগুলো আসছে, আর ভাতটা বসিয়ে দিয়েই ঢুকেছিলাম। ভাত, ফ্লাফি চিকেন, এগুলো সব ঢুকিয়ে দিয়ে বসেছিলাম। সরি, স্নান করতে গেছিলাম, বসেছিলাম বলছি। তো স্নান করে এসে পুজো টুজো সেরে উঠে দেখলাম ওগুলো সব হয়ে গেছে। তো ওগুলো সব যার যার তার ব্যবস্থা করে দিয়ে আমি এবার ভাবলাম যে না, এবারে ঘরে গিয়ে একটু বসি। তো তার আগে একটু ব্লগ শ্যুট করে নিই। তো আমার স্নান টান তো সমস্ত কিছু হয়ে গেছে বলে দিলাম। তো চলো দেখে নিই আজকে কি কি রান্না হয়েছে। ঠিক আছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেরকম বিশেষ কিছুই রান্না হয়নি, দাঁড়াও এক সেকেন্ড। তো এই হচ্ছে রান্না, ইলিশ মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল, রসুন ফোড়ন দিয়ে। এটা দারুণ টেস্ট হয়, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর এখানে আছে একটু মুগের ডাল, তার মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। এটা হচ্ছে মোচা, সেদিনকার তরকারিটা বার করে রেখেছি। তো এই হচ্ছে আমার আজকের রান্না। ছেলে এলে তারপরে খাবো। এখন একটু বসি, ঠিক আছে, এখন একটু বসি, রেস্ট নিয়ে নিয়ে তারপর ছেলে এলে খাবো একসঙ্গে দুজনে। ওই ছেলে এসে গেছে বলতে বলতেই। চলো তাহলে আবার পরে কথা বলছি। ওই যে আমার সুপুত্র চলে এসছে ভূগোলে গোল করে, ভূগোলে গোল করে চলে এসছে। সব পেয়েছিস বই ফইগুলো?
আর ওই আগের দিন যেটা ফেলে এসেছিলি গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে ঘড়িতে প্রায় 6টা 10। সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধেগুলো দিয়ে দিলাম। ছেলের কালকে আর্ট পরীক্ষা, এখন আপাতত ওই নিয়ে ব্যস্ত আছে। আমি আজকে দুপুরবেলা ছেলে স্কুল থেকে ফেরার পরে আমরা ভাত টাত খেয়ে শুয়ে আমি মোবাইলটা ঘাঁটছিলাম, হঠাৎ দেখি ছেলে নাক ডাকাচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়েছে। এবার ও ঘুমিয়ে পড়েছে, তারপরে দেখি আমারও ঘুম পেয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 4:30 না, ওই 5টা নাগাদ উঠলাম। ঘুমটা ভাঙতে উঠে একটু মুখে চোখে জল টল দিলাম, দিয়ে টিয়ে নিয়ে একটা পেয়ারা খেলাম। বেশ ডাঁসা টাইপের একটা পেয়ারা ছিল, সেটা খেলাম। প্রত্যেকদিন একটা করে ফল খাওয়া আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার, জানো তো। পেয়ারা হোক বা অ্যাপেল হোক, বানানা হোক, যার যে যা ভালো লাগে, একটু একটা যে কোনো ফল প্রত্যেকদিন বলে খাওয়াটা ভালো, এতে স্কিনটাও ভালো থাকে আর শরীরের পক্ষেও বলে খুব ভালো। হ্যাঁ, এখন যাদের সেই সুগার ডায়াবেটিস এইসব আছে তাদের কথা আমি বলতে পারছি না, আই এম নট এ ডক্টর। তো আমি নর্মাল মানুষদের কথা বলছি। তো যাই হোক, আমি চেষ্টা করি প্রত্যেকদিন একটা করে ফল খাওয়ার। আর কিছু পাই না পাই, আমাদের সবজিওয়ালা আসে বাড়ির পাশ, সেই প্রত্যেকদিন ও পেয়ারাটা নিয়ে আসে। আমি ওই জন্য আমার বরকে বলা আছে, তো আজকে যেরকম পেয়ারা শেষ হয়ে গেল, আবার কালকে পেয়ারা নিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে কথা। তো পেঁয়াজিয়াটা খেয়ে নিয়ে আবার একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, আর ছেলে ঘুম থেকে উঠে আঁকা নিয়ে বসেছে। ও সেই যে আঁকাটা আঁকছে বললাম না, ওটাকে কমপ্লিট করছে, দেখাবো অবশ্যই তোমাদের। তারপরে বাকি যা পরীক্ষার জন্য যা দেখার দেখে নেবে একটু। এখন আমি একটুখানি এখানটা বারান্দাটাতে বেশ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরেটা আমি তো প্রত্যেকদিন সন্ধ্যের পর একটু হাঁটি, কারণ কি না হাঁটলে না, এখন তো বয়সটা বাড়ছে, যাই হোক, তো তার জন্য একটু হাঁটাহাঁটি করাটা দরকার আছে। তো আমার বরই সেদিনকে বললো, মাঝখানে হাঁটা একদম বন্ধ হয়ে গেছিলো, খালি ঘরের মধ্যে কিছু ফোন ঘাঁটতাম। তো আমার বর একদিন বকা দিল, মাঝখানে যে খুব শরীর খারাপ হলো না, গ্যাস অম্বল এইসব নিয়ে ভুগলাম, তো পেটের সমস্যায় ভুগলাম। তো বলছে একটু হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটিটা বন্ধ করে দিয়েছো বলেই তোমার এরকম হচ্ছে। তো আমিও দেখলাম সত্যিই তাই। এই সন্ধ্যের টাইমটা, সকালের দিকে তো হয় না, সংসারের কাজবাজ থাকে নানান রকম, তো হয়ে ওঠে না। চোখ খুললেই মনে হয় কতক্ষণে গিয়ে কাজবাজগুলো সারবো। আর নিজের দায়িত্বে যখন সমস্ত কিছু, তখন আর সত্যি কথা বলতে কি এখন এমন হয়ে গেছে না, আমার হাজব্যান্ড আমাকে বারবার বলে যে একটা কাজের লোক রাখার জন্য, কিন্তু ওই যে করোনার টাইমে সেটা ছাড়িয়ে দিয়েছিলাম, আর তারপর নিজে করে করে এখন এমনই অভ্যাস হয়ে গেছে, এখন মনে হয় ওই কাজের লোক রাখবো। সত্যি কথা বলতে ওদের কাজ না আমার পছন্দ হয় না, আর আমি ওই ঝগড়া করতে পারি না। তারপরে খিচির করা, এটা কেন হচ্ছে না, ওটা কেন করছো না, ঘর মোছা ভালো নয়, ঘর ঝাড় দেওয়া চিরিক চিরিক করে চলে যাবে, পরিষ্কার করে ঘর মুছবে না, পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করবে না। তারপরে আমার ঘরে যেহেতু ডগি আছে, ঠিকঠাকভাবে না ঝাড় দিলে, না মুছলে, বাসন মাজবে না হয়তো ভালোভাবে, বাসন হয়তো নোংরা লেগে থাকে, বলতে গেলেই তখন রাগ, কামাই করবে, ছেড়ে দেবো ওইসব ভয় দেখানো, আমার একদম ওইসব সহ্য হয় না। মাস গেলে কারি কারি টাকা মাইনে দেবো, তার উপর যদি ওই ধরনের টেম্পার সহ্য করতে হয়, মাথা গরম হয়ে যাবে, মনে হয় ঢাই করে এক ঘাম মেরে দিই। তো যাই হোক বাবা, ওর থেকে ভালো এটাই, এটা কি হচ্ছে, আমার নিজেরও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও আমি মনে করি যত কষ্টই হোক ও হয়ে তো যায়। আর সবথেকে বড়ো কথা কি, আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে হেল্প করে এই কাজ বাজের দিক থেকে, বাড়িতে থাকলে। হ্যাঁ, ও না বাড়িতে থাকলে তখন টোটালি চাপটা আমার উপর পড়ে যায়। সে ঠিক আছে, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেওয়া যেতেই পারে এক আধ দিন। আর
যেটা বলছিলাম যে সকালবেলা তো হয় না হাঁটা, যার কারণে তো এই সন্ধ্যের টাইমটা আমি যেহেতু ফ্রি থাকি, তো সেই হিসাবে সন্ধ্যের টাইমটা আমি একটু হাঁটাহাঁটি করতাম। মানে আমি অনেকদিন ধরেই হাঁটাহাঁটি করতাম, বাট মাঝখানে একটু ডুব দিয়ে দিয়েছিলাম। আবার হাঁটাহাঁটি শুরু করেছি আস্তে আস্তে। খুব যে জোরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তা তো না, আস্তে আস্তে হাঁটাহাঁটি করি, এতেই অনেকটা হয়। তো এরকম ঘন্টাখানেক হাঁটবো, হেঁটে টেটে নিয়ে তারপরে দুপুরের কিছু বাসন পড়ে আছে, ওগুলোকে মাজবো। আবার আমার হাজব্যান্ড এবারে হয়তো আসবে, কাজ শেষ হয়ে গেছে, ফোন করেছিল একটু আগে। আসলে ওকে একটু চা করে দিতে হবে। ছেলে কি খায় দেখি, যদি কর্নফ্লেক্স খায় তো একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে, সেগুলোকেও মাজতে হবে। এই বাসন মাজাটাই হচ্ছে একটা টাফ জিনিস, আমার ভীষণ মানে বিরক্তের জিনিস, কিন্তু করতে তো হবেই, কিছু করার নেই। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখাবো অবশ্যই ওটা, একটু শুকনো হয়ে যাক, কারণ ওয়াটার কালার দিয়ে কাজ করেছে তো, একটু শুকনো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। ওকে, তো তোমাদেরকে যে বলছিলাম দুপুরবেলার বাসন কিছুটা আছে, ওটা মাজতে হবে। তো সেগুলো মাজা হয়ে গেছে, আর বাইরে চলছে খুব সুন্দর হাওয়া। এই যে বাসন টাসন মেজে উপুর করে দিয়েছি এখানে, আর আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম চুল টুলগুলো বেঁধে। আর তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, আমার ছেলের পাপা এসে গেছে, বেল বাজছে। ओके, तो चलो दिल थाम के बैठो क्योंकि मौसम बिगड़ने वाला है। কপিরাইট লেগে যাবে। আমি তো যেটা উল্টে বললাম, এটা অ্যাকচুয়ালি কথাটা অন্য। कुर्सी संभाल लो, कुर्सी की पेटी बांध दो क्योंकि মৌসুম বিগড়নে वाला है। যাক, আমি কিন্তু সঠিক কথা বলিনি, আজ বলিনি বলে আবার হেসো না, আমি কিন্তু জানি সঠিক কথাটা কি। কপিরাইটের ভয়ে অনেক উল্টো পাল্টা বকতে হয়, বুঝলে। ওকে, তো চলো দেখাটা যাক কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, শুধু দেখে পালিয়ে গেলে হবে না, ঠিক আছে। দেখো তো কেমন হয়েছে আমার ছেলের আঁকা এবছর দুর্গাপুজো স্পেশাল। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ওকে, তো চলো আর বকবক করে লাভ নেই, ব্লগটাকে আর বাড়িও লাভ নেই। অলরেডি মনে হয় 20 মিনিটের বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো তো আর কি, চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডও এসে গেছে, ওকে এবার একটু চা টা করে দেবো। আর সবাইকেই তো টাইম দিতে হবে না, নিজের কাজও নিজে সামলাতে হবে, ছেলেকেও দেখতে হবে, বরকেও টাইম দিতে হবে, বরকেও দেখতে হবে, সব কিছু সংসারকেও সামলাতে হবে। তো এবারে ও এসে গেছে, ওকে একটু চা টা করে দেবো। আর তাছাড়া আর সেরকম কিছু দেখানোরও নেই, তোমাদের সাথে শেয়ার করার মতনও কিছু নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব শিগগিরই নিয়ে আসবো আবার নতুন একটা ব্লগ। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো, আর হাসি খুশি থেকো। ওকে, তো আজকের মতো টাটা, গুড নাইট।